নমস্কার বন্ধুরা, আমি প্রত্যুষা রোজলিন আর চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টে ইটাচুনা রাজবাড়িতে। আমার গাড়ি করে আসতে ঠিক 2 ঘন্টা লাগলো, আর পৌঁছানোর সাথে সাথে সুন্দর করে আমাকে বরণ করে নেওয়া হলো আর একটা রিফ্রেশিং মকটেল খাইয়ে দেওয়া হলো। এই ইটাচুনা রাজবাড়িটা তৈরি করা হয়েছিল ইন দি ইয়ার 1766 বাই দ্য অ্যানসেস্টার্স অফ কুন্ডু ফ্যামিলি। এনারা আসলে অফ মারাঠা অরিজিন, আর বর্গি দাঙ্গা বলেও এনাদেরকে রেফার করা হয়। আসলে কিন্তু এনাদের সারনেম হচ্ছে কুন্দন, কিন্তু এখানে থাকাতে তারপর বৈষ্ণব ধর্ম নিয়ে এনারা নিজেদেরকে কুন্ডু হিসেবে এবং বাঙালি হিসেবে আইডেন্টিফাই করেন। এনাদের খাওয়ারেও কিন্তু একটা রাজকীয় ব্যাপার আছে। ইটাচুনা রাজবাড়িতেই কিন্তু আবার একটা সুভেনিয়ার শপ আছে, যেখানে এখানকার ভিলেজারদের করা জিনিসপত্রই বিক্রি হয়। যেমন আছে আর্টিফ্যাক্টস, তেমন শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি আর জুয়েলারি। 1-2 শাড়ি তো এত পছন্দ হয়েছিল আমার, আর তেমন সুন্দর কিন্তু এখানকার শোপিসগুলো। এবার ভাবলাম একটু ওপরে গিয়ে রুমগুলো এক্সপ্লোর করি। প্রত্যেক কটা রুমেরই আবার আলাদা আলাদা করে নাম দেওয়া, যেমন ছোট পিসির ঘর, বড় বৌদির ঘর, ঠাকুমার ঘর ইত্যাদি। আর প্রত্যেকটা কি অপূর্ব করে সাজানো, একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে পুরো বিষয়টার মধ্যে। ইটাচুনা রাজবাড়ির আবার একটা গাইডেড ট্যুর হয়, যেটা কিনা একটা গাইড দিয়ে প্রথমে ছাদ থেকে আরম্ভ হয় ইটাচুনার হিস্ট্রি বলা। তারপর নাচঘরে আসে, নাচঘরটা কিন্তু অপূর্ব, নিজেকে মনে হচ্ছিল যেন সেই রয়্যাল সময়কার রানী। কিলোমিটার দূর থেকে এসেছি বাংলায়, কি জন্য বাংলাকে পুরো বলে। গাইডটা কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে, যা ড্রামাটা দেখিয়েছেন, পুরো বর্গীদের ইয়েটা এনাক্ট করে পুরো উনি কিন্তু দেখালেন। তারপরে পৌঁছে গেলাম ওখানকার মন্দিরে সন্ধে আরতি দেখতে। সন্ধেবেলার আলোকিত রাজবাড়িটা কিন্তু আবার অন্যরকম সুন্দর। সব মিলিয়ে ইটাচুনা রাজবাড়ি কিন্তু থামস আপ।